আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে সরব আলোচনা। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। এছাড়া অন্যান্য উপদেষ্টারাও সহসাই আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো হাসিনা দলকে নিষিদ্ধেরই পক্ষে, সেখানে বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিএনপি। গণহত্যার পরও তারা নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চায়। অনেকেই এর কারণ খুঁজে পাচ্ছেন না, তবে আমাদের কাছে এসেছে থলের বিড়াল। একটি সূত্রে জানতে পেরেছি, নির্বাচন নিয়ে বিএনপি তাড়াহুড়ো ও আওয়ামী লীগকেও সঙ্গে চাওয়ার কারণ। ভিডিওটিতে থাকছে তারই বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও পেছনে রেখে গেছে এক রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস। এই বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের। নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী শাসক গোষ্ঠী। এই গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। গণহত্যা ও নির্মম দমন পীড়নের কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতভিন্নতা আছে। কিছু কিছু দল, বিশেষ করে বিএনপি, রাজনীতির মাঠে আওয়ামী লীগকে চাইছে। এটার পেছনে কি কারণ থাকতে পারে? এ নিয়ে দারুণ দুটি পয়েন্ট ফাইন্ড আউট করেছেন জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক মারুফ মল্লিক। একটি কলামে তিনি লিখেছেন, আওয়ামী লীগের যারা অনুগত সমর্থক, আওয়ামী লীগ যদি ভোটে না আসে, সেই ভোটাররা কি করবেন? তারা কি ভোট দিতে যাবেন না? তারা যদি ভোট দিতে না যান, তাহলে বাকি ভোটের বেশিরভাগ বিএনপির বাক্সে পড়বে বলে তারা আশা করে। তিনি লিখেছেন, আওয়ামী লীগের যারা অন্ধ সমর্থক, তারা যদি ভোট দেন, তাহলে তারা নিশ্চয়ই বিএনপিকে ভোট দেবেন না। বিএনপির প্রতিপক্ষ অন্য কাউকে ভোট দিলে নির্বাচনের মাঠের সমীকরণটা বদলে যেতে পারে। এখানেই বিএনপির আশঙ্কা। স্বাভাবিক কারণেই বিএনপি চাইবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকুক এবং নৌকার ভোট যেন অন্য কোনো দল না পায়। বিএনপি সম্ভবত এই সমীকরণ কষছে। এই ব্যাখ্যাতে বিএনপি তাহলে জামায়াতে ইসলামকে ভয় পাচ্ছে, কারণ বড় দল বলতে জামায়াতে ইসলাম ছাড়া কারো নাম উল্লেখ করার মতো না। এছাড়া বিএনপি আওয়ামী ভোটের আশায়ও তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারে। তারা হয়তো তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না, গোপনে হয়তো তাদের ধ্বংসই কামনা করে, কারণ লীগের ধ্বংস হলেই তো তাদের লাভ। তবে এর পাশাপাশি তারা এটাও তো ভালো করেই জানে, এদেশে আওয়ামী লীগের অনেক সমর্থক এখনও রয়ে গেছে। উপরে উপরে তাদের প্রতি সহানুভূতি দেখালে তারা হয়তো বিএনপিকে ভোট দিতে পারে। একই ভাবনায় জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের বিপক্ষে তেমন কোনো কটু কথা বলে না। তারাও হয়তো হাসিনার সমর্থকদের মন জিতে ভোটের পাল্লা ভারী করতে চায়। এখানে বিএনপি ও জামায়াতের কিছুটা মিল থাকলেও অমিল রয়েছে নির্বাচনের সময় নিয়ে। জামায়াত যেখানে ড ইউনূসের সরকারকে যত দরকার তত সময় দেবার পক্ষে, সেখানে বিএনপির বেশ তাড়াহুড়ো রয়েছে। এর পেছনের কারণ কি? এ নিয়ে মারুফ মল্লিকের ধারণা, নির্বাচন যদি তাড়াতাড়ি হয়, তাহলে রাজনীতিতে যে শূন্যতা চলছে তাতে বিএনপি অনেক সুবিধা পাবে। যত দেরি হবে ততই বিএনপির মাঠ পিচ্ছিল হবে। ইতিমধ্যেই লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগ যে খারাপ কাজগুলো করেছে, এখন আওয়ামী লীগ না থাকলেও সেই খারাপ কাজগুলো বন্ধ হয়নি। সেগুলো অনেকগুলো বিএনপির লোকেরা এখন করছে। মারুফ মল্লিক তার কলামে লিখেছেন, আমরা পত্রিকায় দেখছি চাঁদাবাজি, দখল এসব অপকর্মের জন্য বিএনপির স্থানীয় পর্যায়ের অনেকেই গ্রেফতার হচ্ছেন। কিছুদিন আগেই ঢাকায় খুনের অভিযোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির একজন গ্রেফতার হয়েছেন। বিএনপি তাকে বহিষ্কারও করেছে। বাংলাদেশে খারাপ কাজগুলো করার লোকের অভাব হয় না। তারা নির্দিষ্ট একটা দলের নয়, বিভিন্ন দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকে। আওয়ামী লীগ একসময় বলতো অনুপ্রবেশকারীরা ঢুকে এসব করে, এটা বলে তারা নিজেদের একটা দায়মুক্তি দেওয়ার চেষ্টা করত। বিএনপিও সেটা করতে পারে, কিন্তু মানুষ এ কথায় বিশ্বাস করে না। তার মতে ছিনতাই, চাঁদাবাজি ও খুনোখুনি আগে যেমন চলত, এখনও তেমন চলছে। যতদিন যাবে এসব প্রবণতা ততই বাড়বে। ফলে বিএনপির জনপ্রিয়তার পারদটা একটু একটু নামতে থাকবে। বিএনপির আশঙ্কা, যত দেরিতে নির্বাচন হবে ততই নির্বাচনী মাঠ বিএনপির প্রতিকূলে যাবে। অথচ বিএনপির এই তাড়াহুড়ো করার অধিকার নেই বলা যেতে পারে, কারণ হাসিনা সরকার পরিবর্তনের ক্ষমতা তারা দেখাতে পারেনি। এ নিয়ে দুটি দারুণ উদাহরণও দিয়েছেন মারুফ মল্লিক। তিনি বলেছেন, 2018 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেদিন গ্রেফতার করা হলো, সেদিন বিনা বাধায় পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।
গত বছর ২৮ অক্টোবর বিএনপি যে মহাসমাবেশ করেছিল, সেখানে গোয়েন্দা সংস্থা ও পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড মেরে নয়াপল্টন থেকে সরিয়ে দিয়েছিল। সেদিন বিএনপির সমাবেশে যে জনসমাগম হয়েছিল সেটা কিন্তু কম ছিল না। রাজনৈতিক দলগুলোর কপাল ভালো যে ছাত্রদের আন্দোলন সর্বস্তরের জনতার সমর্থনে একটি পরিণতির দিকে গেছে। এখন দেশে একটা খোলা হাওয়া বইছে, সবাই যার যার কথা বলতে পারছে। একটা বিষয় তাদের বোঝা দরকার যে রাজনৈতিক দলের ব্যানারে জুলাই আগস্টের আন্দোলন হয়নি। রাজনৈতিক দলের ব্যানারে হলে সেটা কোনো দিনই সফল হতো না। মারুফ মল্লিক আরও বলেন, নির্বাচন নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা করা দরকার। সংস্কারের যে কথাগুলো আসছে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি লাগবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার প্রস্তাব দেওয়ার জন্য যে কমিশনগুলো করা হয়েছে তারা প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। এরপর এমনিতে নির্বাচনের একটা রোডম্যাপ বেরিয়ে আসবে। এটার জন্য এত হাহুতাশ কেন বলেও বিরক্তি প্রকাশ করেন এই রাজনীতি বিশ্লেষক। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দিকে অগ্রসর হতে চেয়েছিল, কারণ মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা থাকলে রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটি খসড়া তৈরি করেছিল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, ট্রাইব্যুনালের অধ্যাদেশ সংশোধন করে এ বিধান যুক্ত করা হচ্ছে। পরে সংশোধনীতে এই ধারাটি যুক্ত করা হয়নি। সরকার বরং বড় রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিয়েছে। উল্লেখিত ধারাটি যুক্ত হলে অধ্যাদেশ অনুসারে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা যেত। আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট উপাদান ও প্রমাণাদি ট্রাইব্যুনালের হাতে রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞের বিচার করা হবে। এর জন্য আন্তর্জাতিক আদালতের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কথা বলেছেন বলেও তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন। ড ইউনূস বলেছেন, শুধু জুলাই বিপ্লবের হত্যাযজ্ঞই নয়, গত ১৫ বছরের গুম, বিনা বিচারে হত্যারও বিচার করা হবে। তবে শুধু এ আইনই নয়, ১৯৭৮ সালের রাজনৈতিক দল অধ্যাদেশের ৬ ধারা অনুসারেও চাইলে আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে সরকার নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগের লোকজন যতই হম্বি তম্বি করুক বা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধে বিপক্ষে অবস্থান নিক না কেন, আওয়ামী লীগের পরিধি ছোট হয়ে আসতে পারে যদি ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান। ছাত্রদের দিক থেকে এ বিষয়ে সরকারের ওপর চাপ রয়েছে। এই যখন সরকার ও ছাত্রদের অবস্থান, তখন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরাসরি কথা বলছে না কেন? বিএনপি জামায়াতকে গত ১৫ বছরে তাদের উপর ঘটে যাওয়া অত্যাচার নির্যাতনের কথা ভুলে গেছে? তাদের লাখ লাখ নেতা কর্মীর মামলার আসামি হওয়া, দেশের ভেতরে পালিয়ে উদ্বাস্তু জীবনের কথা, গুম হওয়া, বিনা বিচার হত্যার কথা কি রাজনৈতিক দলগুলো এত তাড়াতাড়ি ভুলে গেছে? হয়তো ভুলে যায়নি। তলে তলে হয়তো আওয়ামী লীগের প্রতি বিএনপি জামায়াত সবারই ঘৃণা রয়েছে। তবে উপরে দরদ দেখাচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের দিকে টানতেই। তবে প্রশ্ন উঠতেই পারে, ভোটের জন্য বিএনপি জামায়াতের এই মাইন্ড গেম হিতে বিপরীত হবে না তো? এর ফাঁকে সত্যি সত্যিই আওয়ামী লীগের পুনর্বাসিত হবার সুযোগ তৈরি হচ্ছে না তো? ছাত্র জনতা জীবন দিয়ে যে হাসিনাকে নামিয়েছে রাজনৈতিক দলগুলোর কারণে, আবারও সেই হাসিনা ফিরলে এর দায়ভার কে নিবে? দর্শক, সব মিলে আপনার মন্তব্য কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।